আসসালামু আলাইকুম। নানান প্রয়োজনে অথবা নিজেদের নিরাপত্তার জন্য আমাদের যে স্মার্টফোন রয়েছে সেখানে কিন্তু আমরা অ্যাপ লক অ্যাপস ব্যবহার করে থাকি। তো বর্তমানে অনেক ফোনেই কিন্তু বাই ডিফল্ট ভাবে এই অ্যাপসটি দেওয়াই থাকে, যার কারণে কিন্তু আমাদেরকে বাইরে থেকে আর সেই অ্যাপসটি ডাউনলোড করতে হয় না বা ইনস্টল করতে হয় না। তো ম্যাক্সিমাম মোবাইলে কিন্তু দেখা যায় যে এই অ্যাপস লক অ্যাপসটি থাকে না। তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি খুবই ইন্টারেস্টিং একটি অ্যাপস লক অ্যাপের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতোই আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অ্যাপসটি ইনস্টল করার জন্য শুরুতেই আপনার ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে যাবেন এবং সার্চ করবেন অ্যাপ লক। অ্যাপ লক লিখে সার্চ করলে কিন্তু আপনার সামনে অনেকগুলো অ্যাপস লক যে অ্যাপস রয়েছে সেগুলো চলে আসবে। তো আপনি নিচের দিকে স্ক্রল করতে থাকবেন। স্ক্রল করার পর এখানে দেখুন যে একটি অ্যাপস রয়েছে অ্যাপ লক, লক অ্যাপস অ্যান্ড পিন লক। এই অ্যাপসটি ভালোভাবে দেখে নিন। এই অ্যাপসটি সর্বপ্রথম আপনার ফোনে আপনাকে কিন্তু ইনস্টল করে নিতে হবে। তো আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। তো বন্ধুরা, ইনস্টল করার পর দেখুন ওপেন রয়েছে, আপনি সেই ওপেন অপশনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখুন 1 2 3 অর্থাৎ আপনাকে কিন্তু 3টি ধাপ অতিক্রম করতে হবে। তো প্রথমেই এখানে একটি প্যাটার্ন আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি আমার ইচ্ছা মতো একটি প্যাটার্ন দিয়ে দিলাম, আবার সেই প্যাটার্নটি দিয়ে দিতে হবে কনফার্ম হওয়ার জন্য। তারপর দেখুন হোয়াটস ইওর লাকি নাম্বার, এখানে আপনার পছন্দ মতো একটি নাম্বার আপনি দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পর নিচে দেখুন ডান রয়েছে, সেই ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর দেখুন যে ডান সাইডে টিক মার্ক দেখাচ্ছে অ্যাপগুলোর, এই অ্যাপগুলো কিন্তু অটোমেটিক আমার লক হয়ে গেল। আমি যদি এই অবস্থায় ওয়ান ট্যাপ লক এই অবস্থায় যদি ক্লিক করি, তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে টিক মার্ক রাখবো না। তারপর এখানে দেখুন কন্ট্যাক্টস রয়েছে, এখানেও টিক মার্ক উঠিয়ে দিলাম, লাইট টিক মার্ক উঠিয়ে দিলাম। এইভাবে আপনার যেগুলো অ্যাপস লক করার প্রয়োজন সেগুলোতে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর নিচে দেখুন ওয়ান ট্যাপ লক নামে একটি অপশন দেখাচ্ছে, সেই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে 3টি পারমিশন দিতে বলছে, আপনাকে কিন্তু পারমিশনগুলোকে অ্যালাউ করে দিতে হবে। তো প্রথমটিতে ক্লিক করার পর দেখুন আপনার যে ফোনের যে অ্যাপ লক যে অ্যাপসটি দেখাচ্ছে সেটি কিন্তু আপনাকে পারমিশন অন করে দিতে হবে। তারপর নিচেরটি দেখুন আবার সেটিকেও অন করার জন্য আই গট ইট এখানে ক্লিক করবেন এবং আবার আপনি ওই অ্যাপসটির পারমিশন চালু করে দিবেন। তারপর একদম নিচে দেখুন কিপ অ্যাপ লক প্রোটেক্টিং এই অপশনে ক্লিক করবেন এবং এটিকেও আপনি জাস্ট অন করে অ্যালাউ করে দিবেন। তারপর কিন্তু আপনার সামনে একটি অ্যাড শো হতে পারে, আপনি অ্যাডটিকে স্কিপ করবেন বা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে বের হয়ে আসি, বের হয়ে আসার পর দেখুন আমার ফোনের যদি ফেসবুক আমি ওপেন করতে চাই, ফেসবুকটিও কিন্তু আমি লক করে রেখেছি। তো আমি ফেসবুকে ক্লিক দিলাম, দেখুন এখন কিন্তু ওই প্যাটার্নটি না দেওয়া পর্যন্ত আমি ফেসবুকে প্রবেশ করতে পারছি না। তো আমি দেখি ওই প্যাটার্নটি দিয়ে যে ফেসবুকে প্রবেশ করে কিনা। দেখুন আমি প্যাটার্নটি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফেসবুকে লগ ইন হয়ে গেল। তারপর আমি যদি মেসেঞ্জারে ঢোকার চেষ্টা করি তাহলে দেখুন আমি মেসেঞ্জারে ক্লিক করলাম, তারপরেও কিন্তু আমাকে ওই প্যাটার্নটি দিতে হবে, তারপরে কিন্তু আমি মেসেঞ্জারে প্রবেশ করতে পারবো। তেমনইভাবে আমি যদি হোয়াটসঅ্যাপে যেতে চাই তাহলে দেখুন আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, ওই পাসওয়ার্ডটি কিন্তু বা প্যাটার্নটি কিন্তু আমাকে দিতে বলছে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ছোট্ট এই ভিডিও। আর যদি মনে করেন যে এই অ্যাপস লকটি আপনার কোনো প্রয়োজন এখন আর হচ্ছে না, তখন আপনি অ্যাপসটিকে জাস্ট আপনার ফোন থেকে আনইনস্টল করে দিবেন। তাহলেই কিন্তু আপনার ফোনটি পূর্বের অবস্থায় চলে আসবে, অর্থাৎ কোনো অ্যাপসে আর কিন্তু আপনার লক থাকবে না, পূর্বের মতোই কিন্তু আপনার ফোনটি চলতে থাকবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি সবার সুবিধার্থে অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।